সরকারি কর্মচারীরা 25% ডিএ পেয়ে গেছেন, পেয়েছেন কি পাননি? যারা টিচাররা আছে তারাও পাবেন, মাথায় রাখুন। এবার নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ এই ভিডিওটি হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আপনারা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছেন, চলুন আজকের আপডেটটা সরাসরি যাওয়া যাক। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে এমনিতেই সুপ্রিম কোর্টে দীর্ঘ লড়াই চলছে, তা আপনারা সকলেই জানেন। কিন্তু এর মধ্যে সব থেকে বেশি বঞ্চনার শিকার কারা হয়েছেন? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আপনাদের রাজ্যের গ্রান্ট ইন এড কর্মী, পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা। একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা বলা হচ্ছে, আর অন্যদিকে আপনাদের জন্য জারি করা বিজ্ঞপ্তিতে ঝুলিয়ে রাখা হচ্ছে বিচারাধীন বা আন্ডার কনসিডারেশন তকমা দিয়ে। কিন্তু আর নয়, 8 এপ্রিল 2026 সুপ্রিম কোর্টের অন্দরমহল থেকে এমন একটি খবর বেরিয়ে এসেছে যা রাজ্যের সমস্ত গ্র্যান্ট ইন এড কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে সুপ্রিম কোর্টের ডায়েরি নম্বর এবং নথিপত্র দেখছেন, তা প্রমাণ করছে যে আপনাদের বঞ্চনার বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে এক বিরাট আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউনিটি ফোরামের এই নতুন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন বা বিবিধ আবেদনের ফলে রাজ্য সরকার এবার সুপ্রিম কোর্টে কি জবাব দেবে। সো আজকের এই ভিডিওতে আমরা একদম প্রমাণ সহ সহজ ভাষায় এবং পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মন দিয়ে দেখার অনুরোধ রইল, কারণ এই খবরটি সরাসরি আপনাদের অধিকার এবং আপনাদের বকেয়া পাওনার সাথে যুক্ত। চলুন শুরু করা যাক। রাজ্য সরকারি কর্মী, শিক্ষক এবং পেনশনারদের যে কোনো গুরুত্বপূর্ণ খবরের সত্যতা যাচাই করে সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের মূল লক্ষ্য। ঠিক আছে, তাই আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন মূল খবরে প্রবেশ করা যাক। এই আইনি লড়াইয়ের মূল কারণটা বুঝতে গেলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। আপনারা জানেন যে রাজ্যের অর্থ দপ্তর বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট সম্প্রতি বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ প্রদানের বিষয়ে 3টি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছিল। বিজ্ঞপ্তিগুলো ছিল যে 996, 997 এবং 998 নম্বর। আর এই 3টি বিজ্ঞপ্তির মধ্যেই লুকিয়ে আছে বৈষম্যের মূল বীজ। একটু লক্ষ্য করে দেখুন যে 996 নম্বর বিজ্ঞপ্তিটি ছিল রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ প্রদান সংক্রান্ত নির্দেশিকা, আর 997 নম্বরটি ছিল যে রাজ্য সরকারি পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের বকেয়া ডিএ সংক্রান্ত। এই দুটি বিজ্ঞপ্তিতেই কিন্তু অত্যন্ত স্পষ্ট ভাষায় সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি বাস্তবায়িত করার কথা বলা হয়েছে। কিন্তু সমস্যা দেখা দিল যে 998 নম্বর বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে। সেটা কি? এই নির্দেশিকাটি বিশেষ করে রাজ্যের অনুদানপ্রাপ্ত বা গ্র্যান্ট ইন এড কর্মী, পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য জারি করা হয়েছিল। আশ্চর্যের বিষয় হলো যে এই 998 নম্বর বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশের দ্বারা বকেয়া ডিএ দেওয়ার কথা সম্পূর্ণ অনুপস্থিত। এর পরিবর্তে সেখানে জানানো হয় যে বিষয়টি সরকারের বিচারাধীন বা আন্ডার কনসিডারেশন এ রয়েছে। মানে একই রাজ্যের কর্মী এবং একই অধিকার, অথচ রাজ্য সরকারি কর্মী এবং গ্রান্ট ইন এড কর্মীদের মধ্যে তৈরি হলো এক স্পষ্ট দেওয়াল। এই সুস্পষ্ট বৈষম্যের অবসান ঘটাতেই আজ দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন ইউনিটি ফোরামের সদস্যরা। তাছাড়া আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কালকার তাজা আপডেট যেটা ছিল সেটা হচ্ছে গ্রান্ট ইন এড কর্মীদের বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে নতুন আবেদন করলো ইউনিটি ফোরাম। ঠিক আছে, ইউনিটি ফোরামের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন বা বিবিধ আবেদন দায়ের করা হয়েছে। তাছাড়া এই লড়াইয়ে কারা নেতৃত্ব দিচ্ছেন জানেন? এই আবেদনের মূল আবেদনকারী হলেন ইউনিটি ফোরামের কনভেনার মাননীয় বিপ্লব ব্যানার্জি মহাশয়। যেহেতু তিনি নিজেও গ্র্যান্ট ইন এড বিভাগের সাথে যুক্ত একজন কর্মী, তাই আপনাদের এই যন্ত্রণা, এই বৈষম্যের বিষয়টি তিনি গভীরভাবে উপলব্ধি করেছেন এবং সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তাহলে সবথেকে বড় কথা যে এই মামলাটিকে হালকাভাবে নেওয়ার কোনো জায়গা নেই, কারণ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী স্বনামধন্য মাননীয় করুণানন্দী মহাশয়ের পরামর্শ ও নির্দেশ অনুযায়ী এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আবেদনটি প্রস্তুত ও দায়ের করা হয়েছে। আপনারা যারা সুপ্রিম কোর্টের খবর রাখেন তারা জানেন যে করুণানন্দী কতটা কিন্তু প্রভাবশালী এবং বিচক্ষণ আইনজীবী। আর ভিডিওর শুরুতেই আমি আপনাদের যে সুপ্রিম কোর্টের ভোকাল তনামার কাগজটি দেখিয়েছিলাম, সেখানে যে বিপুল কুমার নামটি আপনারা দেখেছেন, তিনি হলেন
এই আইনি রেকর্ডটি সুপ্রিম কোর্টের খাতায় ভুক্ত করার দায়িত্বে থাকা আইনজীবী। দুপুর 2:55 এই নথি অনলাইনে এন্টার করা হয়েছে, যার স্ট্যাটাস এই মুহূর্তে পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ মামলাটি দাখিল হয়ে গেছে এবং শুনানির অপেক্ষায় রয়েছে। তাহলে এবার প্রশ্ন হলো যে এই মামলার মূল লক্ষ্য কি? এর প্রধান লক্ষ্য হলো যে অর্থ দপ্তরের 996 এবং 997 নম্বর বিজ্ঞপ্তির সাথে 998 নম্বর বিজ্ঞপ্তির যে বিরাট বৈষম্য রয়েছে তা দূর করা। সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হয়। রাজ্যের অনুদানপ্রাপ্ত স্কুলের শিক্ষক থেকে শুরু করে পঞ্চায়েত, পুরসভার কর্মী বা গ্রন্থাগারিক যারা গ্র্যান্ট ইন এড এর আওতায় পড়েন তারা যাতে কোনোভাবেই বঞ্চিত না হন তা নিশ্চিত করাই কিন্তু এই আইনি পদক্ষেপের উদ্দেশ্য। তাই সুপ্রিম কোর্টের মূল ডিএ মামলা, যা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর মধ্যে চলছে, তারই একটি অংশ হিসেবে এই দাবিটিকে সামনে আনা হলো। অর্থাৎ রাজ্য সরকার যখন সুপ্রিম কোর্টে জবাবদিহি করতে দাঁড়াবে তখন তাদের এই 998 নম্বর বিজ্ঞপ্তির বৈষম্য নিয়েও জবাব দিতে হবে। কেন গ্রান্ট ইন এড কর্মীদের বিচারাধীন বলে এড়িয়ে যাওয়া হলো? দেশের সর্বোচ্চ আদালতের সামনে এবার সেই প্রশ্নের মুখোমুখি হতে হবে রাজ্যকে। সম্মানীয় দর্শকবৃন্দ, এটি কোনো সাধারণ আইনি লড়াই নয়, এটি আপনাদের আত্মসম্মান এবং ন্যায্য অধিকারের লড়াই। ইউনিটি ফোরামের এই পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন এবং আপনাদের কি মনে হয় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এবার গ্র্যান্ট ইন এড কর্মীরা তাদের প্রাপ্য বকেয়া ডিএ সমানভাবে ফিরে পাবেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনাদের মনে যদি কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি অবশ্যই কিন্তু আপনাদের কমেন্ট পড়বো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং আজকের এই আপডেটটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু সমস্ত কলিগ, বন্ধু এবং পরিচিতদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, বিশেষ করে যারা গ্র্যান্ট ইন এড কর্মী বা পেনশনার, যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে পৌঁছায়। এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করে দেবেন এবং উৎসাহ বাড়াবেন, যাতে পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে ভিডিও করে আপনাদের কাছে যাতে পৌঁছাতে পারি। ঠিক আছে, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে কোনো আপডেট মিস যাতে না হয়। এবং খুব শীঘ্রই আবার দেখা হবে ডিএ মামলার পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের অধিকারের প্রতি সজাগ থাকবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।